দর্শক দেখুন, মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শেখ হাসিনা এখনো অধরা। এরই মধ্যে আবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনিও প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কোথায় গেলেন দেখুন। থাইল্যান্ড। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেছেন। যদিও পরিবার সূত্রে বলা হচ্ছে যে উনি চিকিৎসা করানোর জন্য থাইল্যান্ড গেছেন, সঙ্গে ছোট ছেলে এবং এক শালা রয়েছেন, কিন্তু ওখানকার শাসক সরকার পক্ষ তারা বলছে যে আব্দুল হামিদ পালিয়ে গেছেন, ওনার বিরুদ্ধে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জন্য উনি পালিয়ে গেছেন। কিন্তু কি করে পালালেন সেটার আবার তদন্ত শুরু করছে ওখানকার সরকার। দেখুন, আব্দুল হামিদের দেশত্যাগ, এসপি প্রত্যাহার, আরো 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, সহায়তাকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে চলে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি নাকি বলেছেন যে যারা পালাতে সাহায্য করেছেন, সে পুলিশের হোক আর এয়ারপোর্টের হোক, তাদেরকে শাস্তির আওতাতে আনবো, না আনতে পারলে আমি পদত্যাগ করব, এটাও নাকি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইসব চলছে বাংলাদেশে। একজন সাবেক রাষ্ট্রপতি তিনি চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে, সেটা কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব? চোখে ধুলো দিয়ে চলে গেছেন বলে বলা হচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? আজকালকার এত যোগাযোগ, এত নেটওয়ার্ক, সেক্ষেত্রে কি করে যেতে পারেন? এটাও তো প্রশ্নের। তাহলে কি কেউ বা কারা তাকে পালাতে সাহায্য করেছেন, নাকি প্রশাসনের একটা অংশের লোকজন এখনো এই সরকার বিরোধী বা হাসিনার পক্ষের, যে কারণে উনি সহজে ওখান থেকে চলে যেতে পারলেন? দেখুন, এটা তো না যে একটা বাড়ি থেকে গাড়ি বের করলেন চলে গেলেন। ওনাকে এয়ারপোর্ট যেতে হয়েছে, উনি বিদেশ যাবেন, সেখানে একটা ব্যাপার আছে না, ইন্টারন্যাশনাল পাসপোর্টের দেখানো ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। হুট করে চলে যাবেন, কেউ জানতে পারলেন না। এখন বলা হচ্ছে পুলিশের লোক কারা কি সব যুক্ত, তাদেরকে ধরে ব্যবস্থা করা হবে। আর সাবেক রাষ্ট্রপতি যাচ্ছেন কোথাও, সেখানে কেউ জানবেন না, প্রশাসনের উপরের লোকেরা সেটা হতে পারে। ফলে এইসব নিয়ে দর্শক অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, এবং এইসব প্রশ্ন বাংলাদেশিদেরকে কার্যত বিভ্রান্ত করছে, এবং যারা সরকার চালাচ্ছেন তারাও বিভ্রান্ত। তারা এখন এইসব বলছেন যে আমরা তদন্ত করে দেখব, এই করব, সেই করব, ব্যবস্থা নেব। কিন্তু এইভাবে কি ব্যবস্থা নেওয়া যায়? আর একটা কথা, সবার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া, সবার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তার বোনের বিরুদ্ধে, যারা ছিলেন না তাদের বিরুদ্ধে, হাসিনার ছেলের বিরুদ্ধে সব হত্যা মামলা। সাবেক রাষ্ট্রপতি, ইনার বক্তব্য দর্শক নিশ্চয় আপনারা হয়তো আগে শুনেছেন, খুব রসিক লোক, খুব রসিক লোক। যখন বক্তব্য রাখেন আমরা তো শুনতাম এবং হাসতাম, এবং যারা ওখানে থাকতেন বসে তারা সবাই হাসতেন। খুব রসিক লোক, যারা বক্তব্য শুনেছেন তারা জানেন। ইনার নামেও হত্যা মামলা দেওয়া হয়েছে। ইনি 2 বারের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন, 2013 থেকে 2023 পর্যন্ত। 2013 থেকে 2018, 18 পরে আবার 23 পর্যন্ত, তারপর তো এখন অন্যজন রয়েছেন। তো ওনার নামেও হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে। হাসিনার সঙ্গে যুক্ত, হাসিনার আমলে যারা সবার নাম জড়িয়ে হত্যা মামলা, সবাইকে বেঁধে ফেলবে। এখনকার সরকার পক্ষ যেটা আছে, সবাইকে বেঁধে ফেলে। ফলে এটা আমার মনে হয় প্রশাসনের একটা অংশ তারা এগুলোকে চাইছে না, পছন্দ করছে না। হতে পারে সেই জন্য ওনাকে যেতে সাহায্য করা হয়েছে। যদিও আবারও বলছি, ওনার পরিবার বলছে চিকিৎসা করানোর জন্য গেছেন, তাহলে তো ফিরবেন। কিন্তু সরকার পক্ষ যা বলছে পালিয়ে গেছে, তো তার ওনাকে কি আর ফিরতে দেওয়া হবে না? সেই জন্য বলা হচ্ছে।
নাকি সত্যিই তারা হাতছাড়া করে ফেলেছে, কিছু একটা ব্যবস্থা নেওয়ার ইচ্ছে ছিল সেটা। তো এই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এটুকু পরিষ্কার দর্শক যে প্রশাসন মানে প্রশাসনের মধ্যে একটা বিভাজন রয়েছে, তা নাহলে কিন্তু সম্ভব না। তার মানে হাসিনা বাইরে থাকলেও সরকারের সঙ্গে যারা আছেন সামনে থেকে তারা হয়তো বলছেন আমরা সবাই এই সরকারের হয়েই আছি, কিন্তু অনেকেই হয়তো বিষয়গুলোকে সহ্য করতে পারছেন না। আসলে সহ্য কি করে করবেন বলুন তো দর্শক? সবার বিরুদ্ধে মামলা, পুলিশ অফিসার তার বিরুদ্ধে মামলা, যারা হয়তো কোথাও একটা মানে দায়িত্বে ছিলেন সেখানে হয়তো সামালতে পারেননি, তার বিরুদ্ধে মামলা। আরে তোমরা এত মানে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছো, সব জায়গায় কি পুলিশ চাইলে সেটাকে আটকাতে পারে? ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে মার খেয়েছে ওই ছাত্র ওইসব ওই যে সংগঠনের সব যারা আর কি, অ্যাকচুয়ালি তারা ডাকাতি করতে গেছে, আওয়ামী লীগের নেতাদের নেত্রীদের বাড়িতে গিয়ে লুটপাট করে নিয়ে চলে আসা, তো ডাকাতি করতে গিয়ে মার খেয়েছে। এখন সে মারটা কেন খেলো, পুলিশ কেন দেখেনি? আরে তোমরা তো গেছো ডাকাতি করতে, পুলিশ তারপরে খবর পেয়েছে গেছে, তার আগে মারধর হয়ে গেছে, তো কেন পুলিশ ডাকাতদেরকে বাঁচাতে পারেনি? সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা। তো এইসব করলে ওখানে কারো কাজ করতে ইচ্ছে করে? ওখানকার সেনা প্রধান যিনি আছেন তার একটা বক্তব্য তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, তিনিও তো অনেকটা হতাশা প্রকাশ করে বক্তব্য রেখেছিলেন যে আমরা একভাবে ভাবছি আর দেশটার মধ্যে একটা অশান্তি কায়েম থাক সেটা চাইছে একটা অংশ, বা তাদের মতো করে যা ইচ্ছা তারা করতে চাইছে, ওইভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন। তো সেনা প্রধান যেমন আক্ষেপ প্রকাশ করেছিলেন, এবং আমি এটাও ভালো করে খবর পাই ওখান থেকে, পুলিশ প্রশাসনে যারা আছেন তারা হয়তো ডিউটি করছেন, কিন্তু সেই যে একটা সদিচ্ছা সেটা কিন্তু নেই। সিস্টেমটাই তো কোলাপস করে গেছে, সবটাই তো একটা অন্য আবেগ দিয়ে চলার চেষ্টা হচ্ছে, ফলে এইভাবে চলতে পারে না, তারাও বুঝছেন। আর এই অহেতুক মিথ্যা মামলাতে জড়িয়ে দেওয়া, আওয়ামী লীগ করা হচ্ছে, নেতাদেরকে মানে তাদের বিরুদ্ধে মানে মামলা ঠুকে দিয়ে ধরে নিয়ে চলে আসা। আর একটা বিষয় চলছে, আমি সেটা নিয়ে পরে আসছি, তার তার মানে ব্যাকগ্রাউন্ড বলবো এসে। তো এইভাবে তো একটা চলতে পারে না সরকার। তো সেই জন্য কাজ করছেন, দায়িত্ব হয়তো আছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চোখটাকে বন্ধ করে রাখা, যা হচ্ছে হোক। আবার কেউ কেউ হয়তো চাইছেন জানতো এদেরকে এইভাবে চলতে দেবো না, যান আপনি আপনি নিশ্চিন্তে যান। হতে পারে মানে প্রশাসনের যোগ সাজস থাকতে পারে, পুলিশের যোগ সাজস থাকতে পারে, না হলে এই বয়সে একটা মধ্যরাতে উনি গেছেন ঠিক আছে, কিন্তু এতটা সহজ কি, যদি মানে প্রশাসন, এয়ারপোর্ট অথরিটি কেউ মানে দেখতে পেলেন না একটা মানুষ বিদেশ চলে গেলেন, এটা সম্ভব? তো এখান থেকে দর্শক একটা বিষয় পরিষ্কার যে সরকার আছে বটে, কিন্তু সরকারের মধ্যে মানে ফোপড়া সরকার, অনেক অনেক মানে এ তৈরি হয়ে গেছে। ফলে এটাকে নিয়ে কতদিন কন্টিনিউ করতে পারবেন ডক্টর ইউনূস? আর নতুন সরকারে আসার যে স্বপ্ন দেখছে ওই জাতীয় নাগরিক কমিটি, দেখার কিন্তু বিষয় রয়েছে। কারণ এই যে ধরনের কথা উপদেষ্টা বলছেন, বা এই যে ব্যবস্থা নেওয়া, বা এই যে মামলা ঠোকা, এই সবের জন্য কিন্তু ওই এখন যারা পার্টিটা গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি, সব এদের চাপে, এদের জন্য। ফলে এরা শেষ পর্যন্ত কতটা টিকতে পারবে, নাকি ওদের কি আবার দেশ ছেড়ে পালাতে হবে একটা সময় পরে, সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। তো যাই হোক, এই দেশত্যাগ সাবেক রাষ্ট্রপতির, সেটাকে ঘিরে বাংলাদেশে এখন শোরগোল পড়ে গেছে। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, যদি এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং কোন পথে এগোচ্ছে বাংলাদেশ সেটা নিয়েও আপনারা বলতে পারেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।